অনেক বছর আগের কথা। ধু ধু মরুভূমির বুকে মিশে থাকা প্রাচীন একটি গ্রাম। সেই গ্রামের চারপাশ ছিল কেবল বালু আর তপ্ত রোদের রাজত্ব। সেখানে মানুষের জীবন ছিল খুব কঠিন। পানি ছিল সোনার চেয়েও দামি, খাবার ছিল স্বপ্নের মতো। সেই গ্রামে এক যুবক বাস করত। যুবকটি ছিল খুব শান্ত আর সহজ সরল। তার মনে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। সে বিশ্বাস করত, যাই ঘটুক না কেন তার পেছনে আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা আছে। কিন্তু মানুষের মন তো অনেক সময় ভেঙে পড়ে। যুবকটির জীবনও এক কঠিন পরীক্ষার মুখে এসে দাঁড়াল। যুবকটির ঘরে ছিল বৃদ্ধ মা। মা খুব অসুস্থ ছিলেন। যুবকের নিজের বলতে কিছুই ছিল না, কেবল একটি পুরনো ঘর আর ছোট্ট একটি খেজুর বাগান। সেই বাগানের কয়েকটি গাছ ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। যুবকটি দিনরাত পরিশ্রম করত। সে ভাবত, এই বছর খেজুর বিক্রি করে সে তার মায়ের চিকিৎসা করাবে, ভালো খাবার কিনবে। এক রাতে যুবকটি আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। সে বলছিল, হে আল্লাহ, আপনি আমার মনের খবর জানেন। আমার মা খুব কষ্ট পাচ্ছেন। আপনি দয়া করে এই বছর আমার ফলনে বরকত দিন। যুবকটি তার চোখের পানি মুছল। সে অনেক স্বপ্ন নিয়ে পরদিন সকালে বাগানে গেল। কিন্তু সকালে গিয়ে সে যা দেখল তা তার কল্পনাতেও ছিল না। রাতের এক ভয়াবহ মরুজ্ঝড়ে তার বাগানের অর্ধেক গাছ উপড়ে পড়ে গেছে। বাকি গাছগুলোর ফল মাটিতে মিশে নষ্ট হয়ে গেছে। যুবকটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হল তার সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। সে ভাবল, আমি তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, তবে কেন এমন হল? মা অসুস্থ, ঘরে খাবার নেই, এখন আমি কি করব? তার চারপাশের মানুষগুলো তাকে দেখে হাসাহাসি করতে লাগল। তারা বলতে লাগল, তোমার এত ইবাদত করে কি লাভ হল? আল্লাহ তো তোমার বাগানই রক্ষা করলেন না। যুবকটির বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে মুখে কিছুই বলল না। সে কেবল বলল, আলহামদুলিল্লাহ। সে জানত আল্লাহ যা করেন তার মধ্যে অবশ্যই কোনো কল্যাণ থাকে, যদিও সেই মুহূর্তে সেই কল্যাণ দেখতে পাচ্ছিল না। যুবকটি ঘরে ফিরল। তার মা তাকে দেখে মলিন হাসলেন। মা জানতেন না বাগানের কি অবস্থা হয়েছে। যুবকটি মাকে কিছুই জানাল না। সে ভাবল তাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শহর ছিল অনেক দূরে, পায়ে হেঁটে যেতে অনেক সময় লাগে। যুবকটি তার শেষ সম্বল একটি পুরনো গাধার পিঠে চড়ে যাত্রা শুরু করল। সে ভাবল শহরে গিয়ে সে দিনমজুর হিসাবে কাজ করবে, অন্তত মায়ের ওষুধের টাকা তো জোগাড় হবে। যাত্রাপথে মরুভূমির মাঝখানে তার গাধাটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গাধাটি আর এক কদমও নড়তে পারছিল না। যুবকটি মরুভূমির মাঝখানে একা হয়ে গেল। সূর্য তখন মাথার ওপরে, প্রচণ্ড গরমে তার তৃষ্ণা পাচ্ছিল। সে ভাবল, এ কি, আমার সাথে কি হচ্ছে? প্রথমে বাগান নষ্ট হলো, আর এখন আমার গাধাটি মারা যাচ্ছে। আমি এখন কিভাবে শহরে যাব? সে গাধাটির সেবা করার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাধাটি মারা গেল। যুবকটি বালুর ওপর বসে পড়ল। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে ভাবল, হয়তো আল্লাহ চান না আমি শহরে যাই। কিন্তু কেন? আমার তো টাকার খুব দরকার। আমার মা ঘরে একা। যুবকটি সেই নির্জন মরুভূমিতে একা দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ, কিন্তু সে হার মানল না। সে আল্লাহর ওপর ভরসা করে পায়ে হেঁটে পথ চলা শুরু করল। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ল। তার পা ফুলে গেল। একসময় সে একটি ভাঙা দেয়ালের কাছে এসে আশ্রয় নিল। সে ভাবল একটু বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করবে, কিন্তু সে ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেল। যখন তার ঘুম ভাঙল তখন রাত হয়ে গেছে, চারপাশ অন্ধকার। সে দ্রুত উঠে দাঁড়াল। সে দেখল তার সামনে একটি বিশাল কাফেলা যাচ্ছে। কাফেলাটি শহরের দিকে যাচ্ছিল। যুবকটি ভাবল, এই তো সুযোগ। সে দৌড়ে কাফেলার কাছে গেল। সে দেখল কাফেলার মানুষগুলো খুব চিন্তিত। তারা তাকে দেখে অবাক হল। যুবকটি তাদের কাছে সাহায্য চাইল। কাফেলার সর্দার তাকে জিজ্ঞেস করল, তুমি এই জনশূন্য জায়গায় একা কি করছ? যুবকটি তার সব কথা খুলে বলল। সর্দার দীর্ঘশ্বাস ফেলে বলল, যুবক, তুমি জানো না আল্লাহ তোমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন? যুবকটি অবাক হয়ে তাকিয়ে রইল। সর্দার বলল, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে আজ একদল ডাকাত হানা দিয়েছিল। আমাদের অনেক লোক মারা গেছে, তারা সব কিছু লুটে নিয়েছে। আমরা যারা বেঁচে আছি তারা অনেক কষ্টে পালিয়ে এসেছি। তোমার গাধা যদি না মরত আর তুমি যদি আজ সকালে এই পথে আসতে, তবে তুমি নিশ্চিত ডাকাতদের হাতে পড়তে। তোমার জীবন আজ থাকত না। যুবকটি চমকে উঠল। তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে বুঝতে পারল কেন তার গাধাটি মারা গিয়েছিল। আল্লাহ আসলে তার জীবন বাঁচাতে চেয়েছিলেন। যুবকটি সিজদায় লুটিয়ে পড়ল।
তার চোখ দিয়ে জল পড়ছে। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। সে বুঝতে পারল মানুষের চিন্তা কত ছোট আর আল্লাহর পরিকল্পনা কত বিশাল। মানুষ যা চায় তা সবসময় পায় না, কারণ আল্লাহ তাকে আরও ভালো কিছু দিতে চান। যুবকটি কাফেলার সাথে চলতে শুরু করল। কাফেলার সর্দার খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যুবকটির সরলতা আর ঈমান দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে নিজের কাফেলায় কাজের প্রস্তাব দিলেন। যুবকটি সেই কাজ গ্রহণ করল। কয়েকদিন পর তারা শহরে পৌঁছল। যুবকটি মন দিয়ে কাজ করতে লাগল। সর্দার তাকে অনেক বিশ্বাস করতেন। কয়েক মাসের মধ্যেই যুবকটি অনেক টাকা জমা করল। সে তার মায়ের জন্য ভালো ওষুধ আর খাবার নিয়ে গ্রামে ফিরল। গ্রামের মানুষরা তাকে দেখে অবাক হল। তারা ভেবেছিল যুবকটি হয়তো বিপদে পড়েছে। কিন্তু সে যখন সুন্দর পোশাকে আর অনেক খাবার নিয়ে ফিরল, তখন সবাই চুপ হয়ে গেল। যুবকটি তার মাকে সব ঘটনা খুলে বলল। মা বললেন, বাবা, আমি জানতাম আল্লাহ তোমাকে কখনো খালি হাতে ফেরাবেন না। যুবকটি তার ধ্বংস হওয়া বাগানে আবার কাজ শুরু করল। এবার সে আগের চেয়েও বেশি গাছ লাগাল। আল্লাহ তার বাগানে আগের চেয়ে অনেক বেশি বরকত দিলেন। কয়েক বছরের মধ্যে সে ওই এলাকার সবচেয়ে ধনী এবং সম্মানিত মানুষে পরিণত হল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না। কখনো কখনো আমাদের সামনে এমন বিপদ আসে যা আমাদের ভেঙে ফেলে। আমরা তখন হতাশ হয়ে যাই। আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি তো কোনো খারাপ কাজ করিনি। কিন্তু আমরা এটা বুঝতে ভুলে যাই যে আমাদের যা ক্ষতি হচ্ছে তা হয়তো আমাদের কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য, অথবা আল্লাহ আমাদের সবরের পরীক্ষা নিচ্ছেন। যুবকটি যদি সেদিন বাগান নষ্ট হওয়ার পর আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলত, তবে সে আজ এই অবস্থানে আসতে পারত না। তার গাধাটি যদি না মরত, তবে সে হয়তো ডাকাতদের হাতে প্রাণ হারাত। আমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আমরা শুধু বর্তমানটুকু দেখি, কিন্তু আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন। মানুষের চিন্তা করার ক্ষমতা সীমাবদ্ধ। আমরা যা ভালো মনে করি তা হয়তো আমাদের জন্য খারাপ, আর যা আমরা খারাপ মনে করি তা হয়তো আমাদের জন্য সবচেয়ে ভালো। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর ভরসা রাখাই হল প্রকৃত শান্তি। যখন তোমার চারপাশের সব দরজা বন্ধ হয়ে যাবে, তখন মনে রেখো আল্লাহ তোমার জন্য আরও ভালো কোনো দরজা খুলে দেবেন। যুবকটি সেই মরুভূমিতে একাকী দাঁড়িয়েছিল, কিন্তু সে জানত না যে আল্লাহ তার সাথে আছেন। এই ভিডিওটি দেখার সময় আপনিও হয়তো জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো আপনার চাকরি চলে গেছে, বা আপনার কোনো আপনজন আপনাকে ছেড়ে চলে গেছে, অথবা আপনি যা চেয়েছিলেন তা পাননি। কিন্তু মনে রাখবেন, আপনার স্রষ্টা আপনাকে ভোলেননি। তিনি আপনার কান্না শুনতে পান। আপনার প্রতিটি কষ্টের প্রতিদান তিনি দেবেন। শুধু একটু ধৈর্য ধরুন, আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখুন। দেখবেন সময় হলে সব ঠিক হয়ে যাবে। আপনি যা হারিয়েছেন তার চেয়েও অনেক বেশি সুন্দর কিছু আল্লাহ আপনাকে দেবেন। এই পৃথিবীর কোনো কষ্টই চিরস্থায়ী নয়। প্রতিটি রাতের পরেই সকাল আসে, প্রতিটি বিপদের পরেই স্বস্তি আসে। যুবকটির জীবনে সেই অলৌকিক পরীক্ষা আসলে আমাদের সবার জন্য একটি শিক্ষা। বিশ্বাসের পরীক্ষা সবসময় কঠিন হয়, কিন্তু সেই পরীক্ষায় যারা পাশ করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। যুবকটি যদি ধৈর্য না ধরত, তবে সে আজ একজন সফল মানুষ হতে পারত না। সে তার মাকে ভালো রাখতে পারত না। তার সেই কষ্টগুলোই ছিল তার সাফল্যের সিঁড়ি। আমাদের জীবনেও যখন কোনো পরীক্ষা আসে, তখন আমাদের উচিত বিচলিত না হওয়া, শান্ত মনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। কারণ আল্লাহর চেয়ে ভালো কেউ আমাদের ভালো চায় না। তিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন আমাদের। তিনি কখনও তার বান্দার অমঙ্গলই চান না। গল্পের সেই যুবকটি আজ আর বেছে নেই, কিন্তু তার ঈমানের এই গল্পটি আজও আমাদের প্রেরণা দেয়। মরুভূমির সেই ধূলিকণা আজও হয়তো সাক্ষ্য দেয় এক মুমিনের ধৈর্যের। সেই গ্রামটি এখন আর আগের মতো নেই, কিন্তু সেই যুবকের লাগানো গাছগুলো হয়তো আজও ছায়া দেয় ক্লান্ত পথিকদের। ভালো কাজের ফল কখনো বৃথা যায় না। আল্লাহর পথে থাকলে পথ কখনো শেষ হয় না, বরং নতুন নতুন দিগন্ত খুলে যায়।
আপনি যদি আজ কোনো যন্ত্রণায় থাকেন তবে একবার বুক ভরে শ্বাস নিন, আকাশের দিকে তাকান এবং মনে মনে বলুন, হে আল্লাহ, আমি আপনার ফয়সালায় রাজি, আমি জানি আপনি আমার জন্য যা রেখেছেন তা সেরা। এই একটি কথাই আপনার মনের সব ভার কমিয়ে দেবে। পরিশেষে এই গল্পের মূল শিক্ষা হল তাবাক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসা। যখন আপনি সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দেবেন, তখন আপনি অপার্থিব এক শান্তি অনুভব করবেন। আপনার আর কোনো ভয় থাকবে না, কারণ আপনি জানেন আপনার জীবনের লাগাম এমন একজনের হাতে যিনি মহাবিশ্বের মালিক। তিনি সমুদ্রের নিচের মাছকেও খাওয়ান, আবার আকাশের পাখিরও খবর রাখেন। তবে কেন তিনি আপনার খবর রাখবেন না? যুবকটি সেই প্রাচীন গ্রামে বসে যে শিক্ষা পেয়েছিল তা আজ এই আধুনিক যুগেও আমাদের জন্য সমানভাবে সত্য। জীবনের ঝড় আসবেই, কিন্তু সেই ঝড়ে ভেঙে না পড়ে বরং আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়তে হবে। তবেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যাবে। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা নিয়ে থাকেন, তবে নিজের জীবনেও তা প্রয়োগ করার চেষ্টা করুন। যখনই বিপদে পড়বেন, আলহামদুলিল্লাহ বলুন। যখনই কোনো কিছু হারাবেন, তখন ভাবুন আল্লাহ এর চেয়েও ভালো কিছু দেবেন। আপনার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর পরিকল্পনা মানুষের চিন্তার চেয়ে অনেক বেশি সুন্দর। এই সত্যটি যেদিন আমরা অন্তরে গেঁথে নিতে পারব, সেদিন থেকে আমাদের আর কোনো অপূর্ণতা থাকবে না। যুবকটির মতো আমাদেরও যেন আল্লাহ ধৈর্যশীল এবং কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত আমাদের সঙ্গী হোক। এই গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের বিশ্বাসের দেয়ালকে আরও মজবুত করে, আমাদের অন্তরে প্রশান্তি যোগায়। আল্লাহর উপর ভরসা রাখা মানুষ কখনো পরাজিত হয় না। সে হয়তো সাময়িকভাবে পিছিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী সেই হয়।